অপরূপ মায়ের এই মুখমণ্ডল, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। মন্দিরের একদম গর্ভগৃহে আছি, আর ভেতরটা যদি দেখো এই জায়গাটা, তাহলে অসাধারণ একটা গর্ভগৃহ আমি দেখতে পাচ্ছি। ওপরের দিকটা যদি দেখো তোমরা, এত সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছে, পুরো মন্দিরের ভেতরের অংশটা খুব সুন্দর লাগছে। জায়গাটা যদি দেখো তাহলে ঠিক এইরকম দেখতে লাগছে, অত্যন্ত সুন্দর। মানে আজকে বাৎসরিক উৎসবে আরও সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে পুরো মন্দিরটা সাজানো হয়েছে। এই জায়গাটা এখন বিশেষ করে সন্ধ্যাবেলায় এই আলোর জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সত্যি কথা বলতে এত সুন্দর একটা মন্দির আমাদের কলকাতার বুকে, অবশ্যই তোমরা কিন্তু যে কোনো দিন ঘুরে যেতে পারো। সকলকে জানাই আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। এখন এই মুহূর্তে আমার চ্যানেলে সরস্বতী পূজার কিন্তু বিভিন্ন ব্লগ আসছে, কিন্তু তার মাঝে আজকে এমন একটা জায়গায় এসেছি, সেটা কিন্তু তোমরা দেখলে ভিডিওটা পুরোটা, তাহলে কিন্তু খুবই আনন্দিত হবে। হ্যাঁ, আজকে কলকাতার বুকে এমন একটা মন্দির তোমাদের দেখাতে চলেছি, যেই মন্দিরটার সম্পর্কে সত্যি কথা বলতে আমি তো খুব রিসেন্টলি জানলাম, এবং তোমরা হয়তো অনেকে এখনো জানো না এই মন্দিরের ব্যাপারে। এই মন্দিরটা কিন্তু বলা হচ্ছে এটা একটা সতীপীঠের একটি অংশ, মায়ের নাকি করতালুর একটি অংশ এই এলাকাতে পড়েছিল। হ্যাঁ, মন্দিরটা কি মন্দির, কোথায় আছে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আমি একেবারে মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি, আর মন্দিরের সামনে যেতে যেতে তোমাদেরকে বলে দিই, আমি এই মুহূর্তে আছি কলকাতার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা গড়িয়াতে। হ্যাঁ, গড়িয়ার বড়াল হাই স্কুলের একদম কাছে এই মন্দির, আর এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির, বা এখানে লোকমুখে যেটা প্রচলিত ত্রিপুরা সুন্দরী মন্দির। এই মন্দিরটা যে বিগ্রহটি আছে সেটা কিন্তু 700 বছর পুরনো বলা হচ্ছে। তো সমস্তটাই ভেতরে ঢুকে আমি দেখব মন্দির সম্পর্কে এবং জানার চেষ্টা করবো, আরও ডিটেলস তোমাদেরকে কিন্তু জানাবো। এই হচ্ছে মন্দিরের আসল তোরণ, এখান থেকেই কিন্তু একদম মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করবে। আর আজকে এখানে বাৎসরিক উৎসব মায়ের এই জায়গাটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত সুন্দরভাবে আলোর একটা কিন্তু মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, এবং ওই হচ্ছে ত্রিপুর সুন্দরী মন্দির, মানে ওটাই হলো আসল মায়ের মন্দির। কিন্তু তার আগে পুরো জায়গাটা যদি দেখো তাহলে ঠিক এইরকম দেখতে লাগছে, অত্যন্ত সুন্দর। মানে আজকে বাৎসরিক উৎসবে আরও সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে পুরো মন্দিরটা সাজানো হয়েছে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। 8টার পরে কিন্তু এই মন্দিরের দরজা সকলের জন্য বন্ধ হয়ে যায়। এছাড়া মন্দির সংলগ্ন এই জায়গায় এখানে কিন্তু পুজোর সামগ্রীও পাওয়া যায়। এখানে দেখো পুজোর সামগ্রী পাওয়া যায়, এখান থেকে প্রচুর মানুষ কিন্তু পুজোর সামগ্রী কিনছে, এবং এখান থেকে কিনেই মায়ের মন্দিরে কিন্তু নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা হচ্ছে চিন্তামণি সবিতা কানন দেবীর এটা স্মৃতিসৌধ। তার স্মৃতির জন্যই এটা কিন্তু বানানো হয়েছে, এবং এই জায়গাটা এখন বিশেষ করে সন্ধ্যাবেলায় এই আলোর জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তোমরা এতক্ষণ ভিডিওতে হয়তো দেখেওছো, খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে। এবং অল ওভার যদি দেখো এই জায়গাটা কিন্তু সুন্দর করে একটা বাগান টাইপের করা আছে, চারদিকে কিন্তু এখানে গাছ এবং বিভিন্ন রকমের গাছ আছে। আর অল ওভার এই জায়গাটা দেখো সন্ধ্যাবেলায় এখন বেশ ভালো ভিড় আছে। বিশেষ করে সরস্বতী পুজোর দিনকে এই জায়গাটা নাকি শুনলাম এত লোক থাকে নাকি পা ফেলার জায়গা থাকে না। মন্দিরের সামনে এরকম একটা জায়গা আছে যেখানে কিন্তু ভক্তরা মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে কিন্তু দিচ্ছে, এবং সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এই মুহূর্তে সন্ধ্যেবেলায় এই আলো পড়ছে, আরও দেখতে জায়গাটা কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু মন্দিরের একদম উল্টো দিকেই রাখা আছে। তাহলে এবার চলো এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের সকলের সাথে পরিচয় করানো যাক। বলা হয় পাল সাম্রাজ্যের পতনের পর সামন্ত সেনের হাত ধরে একাদশ ও দ্বাদশ শতকে বাংলায় শুরু হয় সেন সাম্রাজ্য। গড়িয়ার বড়াল অঞ্চলের একটি দিঘি থেকে উদ্ধার হওয়া পাল ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য ও ভাস্কর্য এই দাবি রাখে। কথিত আছে সীতার বাম করতালু এই অঞ্চলে পড়েছিল। পরবর্তীতে সেন বংশের এক প্রতিনিধি এই দিঘির পাশে একটি মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ ত্রিপুর সুন্দরী মন্দির নামে পরিচিত। আর এই ত্রিপুর সুন্দরী মন্দির আদতে অবস্থিত ত্রিপুরাতে। এছাড়া কলকাতার গড়িয়ার বড়ালে তোমরা পাবে এই মন্দির। এছাড়াও এই মন্দিরের একদম উল্টো দিকে আছে একটি সুন্দর নাট মন্দির। আর এই মন্দিরটি
সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত এই বড়াল এলাকায়। এছাড়া এই মন্দিরে তোমরা পাবে আরও একটি ভোলা মহেশ্বরের মন্দির, যা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই তোমরা পাবে ডান হাতে। এছাড়া প্রত্যেক দিন এই মন্দিরে দুপুর 1:30 থেকে ভক্তদের জন্য থাকে অন্নভোগের ব্যবস্থা। আর কোনো ভক্ত তাদের কোনো শুভ কাজ এই মন্দিরে পালন করতে চাইলে অবশ্যই তা করতে পারে। এই মুহূর্তে মন্দিরের একদম গর্ভগৃহে আছি, আর ভেতরটা যদি দেখো এই জায়গাটা, তাহলে অসাধারণ একটা গর্ভগৃহ আমি দেখতে পাচ্ছি। ওপরের দিকটা যদি দেখো তোমরা, এত সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছে, পুরো মন্দিরের ভেতরের অংশটা খুব সুন্দর লাগছে। এদিকে তোমরা যদি দেখো, মায়ের কিন্তু বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে এখানে, যেমন মা তারা মায়ের একটা বিগ্রহের একটা ছবি আছে এইখানে, এখানে শিবের একটা বিগ্রহ আছে, এখানেও কিন্তু মায়েরই একটা অন্য রূপের বিগ্রহ রাখা আছে। আর এইটা হচ্ছে যেটা এখন নতুন তোমরা দেখতে পাচ্ছ, এই নবনির্মিত, সেই নবনির্মিত এখানে একটা বড় সিংহাসন করা হয়েছে, যে সিংহাসনটা অসাধারণ। এবং মায়ের যে মূর্তি, তোমরা যদি একটু তোমাদের দেখাই জুম করে, তাহলে দেখতে পাবে কি অপরূপ মায়ের এই মুখমণ্ডল, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর আরেকটা জিনিস, এই মায়ের এই বিগ্রহের সামনে কিন্তু যে আসল বিগ্রহটি, মানে যেটিকে জল থেকে পাওয়া গেছে, যেটা তোমাদেরকে আগে বলছিলাম, সেই বিগ্রহটা কিন্তু এটাকেই কিন্তু 700 বছর আগে পাওয়া গেছিলো, এবং সেটাও এখানে পুজো করা হয়। আর এটা কিন্তু নবনির্মিত। সমস্ত জায়গাটা যদি দেখো, খুব সুন্দর লাগছে দেখতে পুরো ভেতরের অংশটা। আর এই মায়ের মন্দিরে প্রথমে কিন্তু ভোলা মহেশ্বরের যে মন্দিরটা, এই মন্দিরে প্রথমে আরতি হয়, এবং সেই আরতি এখানে কিন্তু চলছে এই মুহূর্তে। প্রচুর দর্শনার্থী সেই আরতি যে তাপ, সেই তাপ কিন্তু নিচ্ছে এই মুহূর্তে। তারপরে মায়ের যে মন্দির, সেখানে কিন্তু আরতি হবে। ভোলা মহেশ্বরের মন্দিরের যে আরতি তোমরা দেখলে, তারপরে এখন ঘড়িতে বাজে 6:47 মতো। মায়ের মন্দিরের অলরেডি শুরু হয়ে গেছে আরতি। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ, দর্শনার্থীরা যারা এসছেন তারা দর্শন করছেন। চলো তোমাদেরকে আরতিটা এবার দেখাই। আর মন্দিরের পিছনের অংশে এরকম একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে, যেখানে কিন্তু একটু পরে নাম কীর্তন শুরু হবে, এবং এটা বাৎসরিক উৎসবের জন্য স্পেশালি করা হচ্ছে, এবং জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখনও তো জাস্ট সবে শুরু হয়নি, তাই জন্য ফাঁকা দেখতে পাচ্ছ, বাট এই জায়গাটা পুরোটা কিন্তু ভরে যাবে আর একটু পরেই। খুব ভালো লাগছে। দেখো অলপোজিট জায়গাটা দেখো, পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, খুবই সুন্দর করে সাজানো। মন্দিরের এক পাশে এরকম একটা সুন্দর ঝর্ণা আছে, যেটা দেখতে সন্ধ্যাবেলায় কিন্তু ব্যাপক লাগছে। বিশেষ করে লাইটিংয়ের জন্য এই জায়গাটা আরও কিন্তু দারুণ লাগছে। আর এই মুহূর্তে যদি তোমরা দেখো, এখানে কিন্তু সন্ধ্যা আরতির পর দর্শনার্থীরা যে লাইন দিয়েছে, সেটা কিন্তু ভোগের লাইন, মানে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই ভোগের লাইন কিন্তু দেওয়া হয়েছে। প্রচুর বড় কিন্তু একটা লাইন এখানে কিন্তু পড়েছে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তোমাদেরকে যে জায়গাটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার সেন দিঘি। এই দিঘি থেকেই 700 বছর আগের যে ছোট বিগ্রহ, যেটা আসল অরিজিনাল বিগ্রহ, সেটা কিন্তু উঠেছিল এই দিঘি থেকেই। তো সেই জায়গাটাই এখন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তো বেশ কিন্তু একদম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, দেখতেও একটা অন্যরকম কিন্তু ফিল হচ্ছে এই জায়গাটা। যদি দেখো, পুরো জায়গাটা ঠিক এরকম লাগছে দেখতে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এই মন্দির সম্পর্কে আমার তো এখানে এসে ইতিহাসটা শুনে বেশ ভালো লাগলো, তোমাদের সাথে সেই সম্পূর্ণ ইতিহাসটা শেয়ার করলাম। এবং সত্যি কথা বলতে, এত সুন্দর একটা মন্দির আমাদের কলকাতার বুকে, অবশ্যই তোমরা কিন্তু যে কোনো দিন ঘুরে যেতে পারো, কারণ মন্দির চত্বর কিন্তু 7 দিনই সপ্তাহের খোলা থাকে, এবং সন্ধ্যেবেলা 8টা পর্যন্ত অবশ্যই। এবং তোমাদের টাইমিং এর আগেও ভিডিওতে কিন্তু মেনশন করে দিয়েছি। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষদের আরও জানাও এই মন্দিরের ব্যাপারে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।